নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আমি আজকের আপনাদের সাথে এরকম একটা ভিন্ডির পকোড়া রেসিপি শেয়ার করব। দেখুন কি দারুণ, আর এরকম মুচমুচে হবে। দেখুন বন্ধুরা, একদম মুচমুচে এরকম এরকম দেখতে। তো আমি কীভাবে বানাচ্ছি বন্ধুরা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু গরম গরম ডালের সাথে নিরামিষ খাবার, একদম খেতে খুব দারুণ লাগে। তা চলুন কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা, দেখুন ফাটাফাটি বন্ধুরা। তা চলুন শুরু করি আজকের ভেন্ডির পকোড়া রেসিপি। ভেন্ডির পকোড়া বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম ছোট ছোট ভেন্ডি নেবেন। আপনারা এরকম ছোট ভেন্ডি, একদম কচি ভেন্ডি নেবেন। তো আমি 300 গ্রাম ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিটা এখন কেটে নেব। কীভাবে কাটছি সেটা আপনারা দেখুন, আর বন্ধুরা আমার সাথে থাকুন। দেখুন কীভাবে আপনারা এই গরমের সময় এই ভেন্ডির পকোড়া দিয়ে আর মুগের ডাল বা পাতলা মুসুরির ডাল দিয়ে দুপুরের লাঞ্চটা করবেন। তা চলুন শুরু করি আজকের ভেন্ডির পকোড়া রেসিপিটা, এবং কীভাবে কাটছি সেটাও আপনাদের দেখাবো। দেখুন এরকম ভেন্ডিগুলো এইভাবে নেবেন, আর উপর সাইড দিয়ে একদম এক সাইজের ভেন্ডি নেবেন, আর এইভাবে মাঝখান থেকে চিড়ে নেবেন এইরকম। এইভাবে আবারও এইভাবে সেমভাবে কেটে বাদ দেবেন দু সাইডে। চেষ্টা করবেন একই সাইজের নেওয়ার। এইভাবে ছোট ভেন্ডি হলে সব থেকে সুবিধা, একটু বড় হলে আবার দুটো করতে হয়। এইভাবে আপনারা ভেন্ডিগুলো সব কেটে নেবেন। এইভাবে সব আমি কেটে নেব বন্ধুরা ভেন্ডিগুলো। বন্ধুরা দেখুন ভেন্ডিগুলো এইভাবে কেটে নিলাম, সব ভেন্ডিগুলো আপনারা এইভাবে কেটে নেবেন। তো বন্ধুরা একটা গোটা থেকে গেছে। তো বন্ধুরা আমি এখন ম্যারিনেট করব এটা। তো তার জন্য দেবো আমি ময়দা 1 চামচ দেবো, এর মধ্যে ময়দা 1 চামচ, বেসন 1 চামচ দেব, অল্প অল্প করে, বেশি না। আর দিয়ে দেবো বন্ধুরা কর্নফ্লাওয়ার 1 চামচ দেব, তাহলে মুচমুচে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দেব একটু রেড চিলি পাউডার, একটু হলুদ দিলাম। দেব একটু কালো জিরে দিলাম। স্বাদ মতন লবণ দেব বন্ধুরা, দিলাম। বন্ধুরা আমি এখানে জোয়ান দেব একটু, তাহলে খেতে আরও ভালো লাগবে। আপনারা জোয়ান দেবেন, একটু জোয়ান দিয়ে দিলাম। বন্ধুরা একটুখানি আমচুর দেব, একটু আমচুর দিলাম। আর একটু দেব জিরে গুঁড়োর পাউডার। ব্যাস বন্ধুরা, এবারে আমি এটা মিক্স করব। বন্ধুরা আমি কিন্তু এটা হাত দিয়ে মিক্স করব। হাত দিয়ে মিক্স করলে কী হবে, ভালো হবে এটা, তাহলে সব ভেন্ডিগুলোর গায়ে লাগবে এটা। আর বন্ধুরা কিন্তু মাখিয়ে ঠিক 5-7 মিনিট পরে কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু এটার মধ্যে নুন দেওয়া আছে, তো জল ছেড়ে দিলে তাহলে জল বেরিয়ে যাবে, কিন্তু ভালো হবে না। এরকম ড্রাই সমেত আপনাদের কিন্তু ভাজতে হবে। দেখুন একদম এরকমই হয়ে গেছে, এরকমই হবে। আর এই সাথে সাথে কিন্তু আপনাদেরকে ভাজতে হবে, যে 15-20 মিনিট রেখে দিয়ে তারপর ভাজবেন, কিন্তু এটা জল হয়ে যাবে বন্ধুরা। জোর 5-7 মিনিট আপনারা রাখবেন, এটা 5-7 মিনিট রেখে ভাজা শুরু করবেন। তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু মিক্স করতে হবে। আমি এইভাবে মিক্স করে নিলাম। চলুন বন্ধুরা এখন ভেজে নেব। বন্ধুরা আমি এখানে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে ভাজছি। কেন সর্ষের তেল দিয়ে ভাজলে কি টেস্টটা বেশি হয় বন্ধুরা। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারে। তো অলরেডি তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আর আমি এখন লো টু মিডিয়াম আছে এগুলোকে ভাজবো। এইভাবে আপনারা ভেজে নেবেন। এখন
এইভাবে বন্ধুরা আমি দু সাইড ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা একদম হয়ে গেছে এরকম, একদম মুচমুচে করে ভেজে নেবে। আর এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে বন্ধুরা। বেশি কিন্তু আবার কালো করবেন না, তাহলে ভালো লাগবে না, পোড়া পোড়া হয়ে যাবে। দেখুন একদম এরকম পারফেক্টভাবে এইভাবে ভেজে নেবে। তো আমি এখন তুলে নেব বন্ধুরা। আমি এখন আঁচটা কম করে দিয়ে তুলে নেব। দেখুন কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে আপনারা কিন্তু ভেন্ডির পকোড়া বানিয়ে নিতে পারে। একদম একদম খুব দারুণ লাগে বন্ধুরা খেতে ডাল দিয়ে। আপনারা একবার বানিয়ে দেখবেন, তাহলে বুঝবেন যে কেমন এটা খেতে লাগে। এইভাবে কিন্তু আমি সবগুলো তুলে নিলাম ছেঁকে বন্ধুরা। দেখুন কেমন হয়েছে, এরকমই হবে বন্ধুরা। আর খেতে একদম ফাটাফাটি। তো আবারও ভেজে নেব বন্ধুরা। আবারও সেম প্রসেসে ভেজে নেব। আবার সবগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা এটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আর বন্ধুরা কেমন লাগলো এই ভেন্ডির পকোড়া রেসিপিটা আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো বন্ধুরা এটাও আমি এখন তুলে নেব। হয়ে গেছে ভাজা। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ডালের সাথে খেয়ে দেখতে পারেন বন্ধুরা। না খেলে আপনাদের বিশ্বাস হবে না যে এটা কত সুন্দর লাগে খেতে, কত দারুণ লাগে। দেখুন এইভাবে আমি ভেজে নিলাম সবগুলো। আর দেখতেও কি দারুণ হয়েছে বন্ধুরা। দেখুন না, বেশি কিন্তু কালো করবেন না বন্ধুরা, তাহলে তিতো ভাব এসে যাবে। বেশি কালো করার কোনো দরকার নেই বন্ধুরা, এইরকমভাবে আপনারা ভেজে নেবেন। তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নিই। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন একদম রেডি হয়ে গেছে এরকম ভেন্ডির পকোড়া।